নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে লম্ব সম্পর্কে পরিচয় করাবো। চলো তাহলে জেনে নিই লম্ব কাকে বলে। দেখো এখানে লম্বর সংজ্ঞায় কি বলা হয়েছে। দেখো, একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকের মান 90 ডিগ্রি হলে দণ্ডায়মান রেখাটিকে ওই সরলরেখার লম্ব বলা হয়। মানে একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা যদি দণ্ডায়মান থাকে, মানে দাঁড়িয়ে থাকে, তাহলে দুটো কোণ উৎপন্ন হবে। সেই কোণের মান যদি 90 ডিগ্রি করে হয় প্রত্যেকটার মান, তবেই ওই দণ্ডায়মান সরলরেখাটা হবে ওই সরলরেখার লম্ব। এবার তোমাদেরকে আমি কম্পাসের সাহায্যে এই লম্ব কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, লম্ব অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে একটা ব্যাসার্ধ নেব। সেই ব্যাসার্ধটা আমরা এই সরলরেখার ওপর যে কোনো বিন্দুতে বসাতে পারি। আমি এখানে যেদিকে খুশি যেখানে হোক আমি বসাবো এবং একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেখো, বৃত্তচাপ প্রথমে আমরা অঙ্কন করে নিই একটা। এবার ওই একই পরিমাণে ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধটা কোনো ছোট বড় হবে না। আমরা কি করব, এইখানে এই ছেদবিন্দু আছে, ছেদবিন্দুর ওপর বসাবো এবং ঠিক এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর একই রকমভাবে এখানেও একটি বৃত্তচাপ আর এখানেও একটি বৃত্তচাপ, আর এখানে নিয়ে ঠিক এরকমভাবে। দেখো, আমরা এই বিন্দুটার ওপর বসিয়ে যাই। তো এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যোগ করব। দেখো, দাগ আমরা টেনে নিয়েছি। আমরা নাম দিচ্ছি এটা এখানে এ আর বি, এখানে নাম দিচ্ছি ও, আর এখানে নাম দিচ্ছি আমি হচ্ছে পি। এবার দেখো, এই এ বি সরলরেখার ওপর হচ্ছে পিও একটা সরলরেখা যেটা দণ্ডায়মান হয়ে আছে। আর দেখো, এখানে এই দিকের কোণটা 90 ডিগ্রি, এই দিকের কোণটা 90 ডিগ্রি, কারণ হচ্ছে এই বিন্দুর ওপর আমরা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি কম্পাসের সাহায্যে। তাই কিন্তু দুদিকের কোণই কিন্তু 90 ডিগ্রি করে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ওপি লম্ব, এটা হচ্ছে লম্বর চিহ্ন এই উল্টো দিকে টি এর মতো, এবি, মানে ওপি হচ্ছে যে এবির ওপর লম্ব। আমরা যদি সংজ্ঞার সাথে ছবিটা মেলাই তাহলে দেখো কি বলেছে, একটি সরলরেখার ওপর অপরটি সরলরেখা, এই যে একটি সরলরেখা অপরটি সরলরেখা দণ্ডায়মান হলে দণ্ডায়মান হয়েছে এবং দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এই যে সন্নিহিত কোণ, একটা হচ্ছে যে পি ও বি কোণ মানে এই কোণটা, আর একটা হচ্ছে যে পি ও এ কোণ মানে এই কোণটা। এই দুটো প্রত্যেকটা মান 90 ডিগ্রি করে হতে হবে। আমি তো কম্পাসের সাহায্যে অঙ্কন করেছি, তাই এই দুটো মানে 90 ডিগ্রি, তাই কিন্তু এই লম্বটা কিন্তু হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লম্ব কীভাবে অঙ্কন করতে হয়। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। আসবো আবার পরের দিন নতুন একটা ক্লাস নিয়ে। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।